বেশ কয়েক বছর আগে আমেরিকাতে একটা জরিপ করা হয়েছিল একটি মণ্ডলীর, অর্থাৎ একটি স্থানীয় মণ্ডলীর না, কিন্তু একটি ডিনোমিনেশনের, আমি নাম বলবো না, কিন্তু তারা করেছিলেন, কারণ তাদের সারা আমেরিকাতে তাদের যে শাখা মণ্ডলী রয়েছে সে সমস্ত মণ্ডলীতে তারা একটা জরিপ করেছিলেন যে এই মণ্ডলীর কত ভাগ লোক গির্জা আসতেছে। আর তারা জরিপ করে পেয়েছিলেন যে সারা আমেরিকাতে যতজন সদস্য আছে, চার্চের সদস্য রয়েছে ওই ডিনোমিনেশনের, মাত্র 15 ভাগ লোক গির্জা আসে। আর তাদের মণ্ডলীর যে সদস্য সংখ্যা, আমি আবারও বলছি, এটি একটা ডিনোমিনেশন, স্থানীয় মণ্ডলী না, সারা আমেরিকাতে মিলে সেই সদস্য প্রায় 20 লক্ষের বেশি, কিন্তু তার থেকে মাত্র 15 ভাগ তারা নিয়মিত, মানে তারা গির্জা আসে, তাও নিয়মিত না, অর্থাৎ হয়তোবা মাসে একবার আসলো কিংবা 2 মাস পরে একবার একদিন গির্জা আসলো, এরকম মাত্র 15 ভাগ। মানে যারা নিজেদেরকে খ্রিস্টান বলছে কিংবা যাদের নাম সেই রেজিস্ট্রিতে আছে এরা মণ্ডলীর সদস্য। এবং এই জরিপটিকে আরো একটু এক্সটেন্ডেড করা হয়েছে এভাবে যে এই যে 15 ভাগ লোক আসছে, এর মধ্যে যুবক যুবতী বা নতুন প্রজন্ম কতজন, তার মধ্যে দেখা গেল এই 15 ভাগের ভিতরে প্রায় 5 ভাগ বা 4 ভাগ আসলে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আসছে। কিন্তু দুঃখের বিষয়, পরবর্তীতে তারা আরেকটু জরিপটা এগিয়ে নিয়ে গেল এবং তারা দেখল এই যে 5 ভাগ যুবক যুবতী তারা গির্জা আসছে, তারা যখন কলেজে যায় তার প্রায় 98 ভাগ বা 99 ভাগ ছেলেমেয়ে আর গির্জায় যায় না। এমনকি অনেক ক্ষেত্রে তারা খ্রিস্টিয়ান নিজেদেরকে পরিচয় দেয় না, তারা বলে আমরা বিশ্বাসী না। না প্রিয় ভাই বোন, কেন এরকম অবস্থা হয় বা হচ্ছে? পৃথিবীতে আজকে অনেকগুলো মণ্ডলী ভেঙে যাচ্ছে, বিভিন্ন মণ্ডলী বিক্রি হয়ে যাচ্ছে অন্য ধর্মের কাছে, সেগুলোকে তারা তাদের উপাসনার ঘর তৈরি করছে। যেখানে একসময় ঈশ্বরের প্রশংসা হতো সেখানে আর ঈশ্বরের প্রশংসা হয় না। খ্রিস্টিয়ান হারিয়ে গেছে, বিশ্বাসী নাই। কারণ কি? আজকে যদি ওই ঘটনাটা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা প্রকাশ করি বা চিন্তা করি, যদি নাটোর মণ্ডলীকে প্রশ্ন করা হয় যে নাটোর মণ্ডলী কেন 30 বছর আগে 28 বছর আগে যে উদ্দীপনা সবার যে উদ্যমতা ছিল সেটা এখন কেন নাই? কেন 25 বছর আগে যে সমস্ত বিশ্বাসী এখানে ছিল তারা এখন নাই? কেন নতুন প্রজন্ম গির্জা আসতে চায় না? কেন গির্জা, প্রার্থনা, উপাসনা, রিভাইভাল মিটিং বা মিশনস কনফারেন্স একটা কালচার হয়ে গেছে? কারণ কি? কেন নতুন প্রজন্ম গির্জা আসতে ঢিলামি করে কিংবা গির্জা আসার পরে প্রচার না শুনে মোবাইল ফোন দেখে? কারণ কি? কারণ কি? যদি প্রশ্নটা করা হয় উত্তর কি হবে? না, ইসরায়েলের জীবনে এরকম একটি মুহূর্ত এসেছিল প্রিয় ভাই বোন, আর ঈশ্বর জানতেন যে এরকম একটা কিছু আসতেছে বা আসবে, আর তিনি সতর্ক করেছিলেন এবং কিছু চিহ্ন দিয়েছিলেন যাতে করে ইসরায়েলীয়রা প্রভুর কাছ থেকে সরে না যায়। একটি দায়িত্ব দিয়েছিলেন ঈশ্বর তার যাদেরকে তিনি রক্ষা করেছিলেন তাদের কাছে, যাতে করে পরবর্তী প্রজন্ম তারা হারিয়ে না যায়। আর প্রিয় ভাই বোন, আজকে যখন আমরা দেখছি ঈশ্বর তিনি আমাদেরও কিছু দায়িত্ব দিয়েছেন, কিছু চিহ্ন দিয়েছেন,
কিন্তু আমরা যখন সেগুলো ভুলে যাই, আমাদের অবস্থা সেরকম হয়, হারিয়ে যায়। যিহোশূয়া পুস্তক থেকে আজকে আমরা একটু দেখি। গতকালকে আমরা মোশির জীবন থেকে দেখেছিলাম ইসরায়েলীয়দেরকে মোশি কিভাবে নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে মোশি যখন অকৃতকার্য হলেন, অর্থাৎ ফৌরনের সামনে যখন ফৌরন তার কথা শুনল না, তখন ঈশ্বর তাকে কি শিক্ষা দিয়েছিলেন না। তারপরে অনেক দিন পেরিয়ে গিয়েছে, মোশি ইসরায়েলীদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে এসেছেন, মোশির মৃত্যু হয়েছে। এখন ঈশ্বর যিহোশূয়াকে তিনি বলছেন, এখন তোমার দায়িত্ব। আমার দাস মোশি মারা গিয়েছে, কিন্তু তুমি এই ইসরায়েলীয়দেরকে জর্দনের উপরে নিয়ে যাও। আর যিহোশূয়া ঈশ্বরের আদেশ অনুসারে এই ইসরায়েল জাতিকে তিনি জর্দনের উপরে নিয়ে যাচ্ছেন। কিন্তু সেই সময় ঈশ্বর একটি কাজ করেছেন, যেটি আজকে আমরা দেখব। যে কাজটি ঈশ্বর চান আমাদের জীবনে থাকুক, এবং যে কাজটি ইসরায়েলেরা ঠিকমতো পালন না করার পরিপ্রেক্ষিতে তারা একসময় ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে। আমরা একটু দেখি যিহোশূয়া পুস্তক 4 অধ্যায়। যিহোশূয়া পুস্তক 4 অধ্যায় আজকে আমরা মূলত 19 থেকে 24 পদ পর্যন্ত দেখব। কিন্তু এর অন্তরালে যে ঘটনাগুলো ঘটছে, আমি একটু সেগুলো আপনাদের কাছে কয়েক পদ আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমি 4 অধ্যায় প্রথমত 1 থেকে 8 পদ পর্যন্ত পড়ি, তারপরে 19 থেকে 24 পদ পর্যন্ত আমরা দেখব। যিহোশূয়া 4 অধ্যায় প্রথমত 1 থেকে 8 পদ, তারপর 19 থেকে 24 পদ পর্যন্ত আমরা দেখি। এটি হলো জর্দন নদী পার হওয়ার ঘটনা। এভাবে লেখা রয়েছে, এইভাবে গোটা ইসরায়েল জাতি জর্দন পার হওয়ার পর সদাপ্রভু যিহোশূয়াকে বললেন, তুমি প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে মোট 12 জন লোক বেছে নাও। তাদের বলো, নদীর মধ্যে যে জায়গায় পুরোহিতেরা দাঁড়িয়ে আছে, তারা যেন সেই জায়গা থেকে 12টা পাথর কুড়িয়ে নিয়ে তোমাদের সঙ্গে যায়, এবং আজ রাতে তোমরা যে জায়গায় থাকবে সেখানে ওগুলো রাখে। যিহোশূয়া ইসরায়েলের প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে যে 12 জনকে নিযুক্ত করেছিলেন, তাদের ডেকে বললেন, তোমরা জর্দন নদীতে নেমে তোমাদের ঈশ্বর সদাপ্রভু সাক্ষ্য সিন্ধুকের কাছে যাও, এবং ইসরায়েলীয়দের 12টা গোষ্ঠীর জন্য প্রত্যেকে একটা করে মোট 12টা পাথর কাঁধে তুলে নাও। এগুলো তোমাদের মধ্যে একটা চিহ্ন হয়ে থাকবে। ভবিষ্যতে তোমাদের ছেলেমেয়েরা ওই পাথরগুলোর মানে জিজ্ঞাসা করলে তোমরা তাদের জানাবে যে, সদাপ্রভুর সাক্ষ্য সিন্ধুকটি যখন জর্দন নদী পার করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার জলের স্রোত বন্ধ হয়ে গিয়েছিল। এই পাথরগুলো ইসরায়েলীদের কাছে এমন একটা চিহ্ন হয়ে থাকবে, যা চিরদিন তাদের ওই কথা মনে করে দিবে। 19 পদ থেকে আমি পড়ছি। বছরের প্রথম মাসের 10 দিনের দিন লোকেরা জর্দনের থেকে উঠে এসে জিরিওর পূর্ব সীমানায় গিলগলে গিয়ে ছাউনি ফেলল। আর যিহোশূয়া এই গিলগলেই জর্দন থেকে তুলে আনা 12টি পাথর রাখলেন। তারপর তিনি ইসরায়েলদের বললেন, ভবিষ্যতে তোমাদের বংশধরেরা যখন এই পাথরগুলোর মানে তাদের বাবাদের জিজ্ঞাসা করবে, তখন তোমরা তাদের বলবে, ইসরায়েলেরা শুকনা মাটির উপর দিয়ে হেঁটে জর্দন নদী পার হয়ে গিয়েছিল। আমরা লোহিত সাগর পার হয়ে না আসা পর্যন্ত তোমাদের ঈশ্বর সদাপ্রভু যেমন আমাদের সামনে সাগরটা শুকনো অবস্থা রেখেছিলেন, তেমনি জর্দন নদীতেও তাই করলেন। তোমরা নদীটা পার হয়ে না আসা পর্যন্ত তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সামনে জর্দন নদী শুকনো অবস্থা রেখেছিলেন। তিনি এই কাজ করেছিলেন যাতে পৃথিবীর সমস্ত জাতি জানতে পারে যে সদাপ্রভুর হাত শক্তিশালী, আর যাতে তোমরা সব সময় তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ভক্তিপূর্ণ ভয় করে চলো। একটি কাহিনী, ঈশ্বর যিহোশূয়ার মধ্য দিয়ে ইসরায়েলীদেরকে তিনি জর্দন নদী তিনি পার করে আনলেন। আর যেই জায়গাটা থেকে তিনি পার করলেন অনেক গভীর, অনেক বিস্তৃত। কিন্তু ঈশ্বর কি করলেন? আপনারা যদি আগের অধ্যায় দেখেন, তিনি এরকম কাজ করেছিলেন যে যখনই সে পুরোহিতেরা জর্দন নদীতে পা দিয়েছিল, তখন সেই জল ভাগ হয়ে গিয়েছিল এবং দাঁড়া হয়ে গিয়েছিল। জর্দন নদীর ভিতর দিয়ে সমস্ত ইসরায়েলীয়রা তারা পার হয়ে গিয়েছে। আর ঈশ্বর তাদেরকে বললেন, সেই 12টি পাথর তোমরা তুলে নাও।
কারণ কি? কারণ হলো এটি একটি চিহ্ন, এটি একটি চিহ্ন। না, সেদিন ঈশ্বর সেই 12টি পাথর এজন্য দেননি যে মানুষ সেটাকে পুজো করবে। আমাদের জীবনে এমন কোনো চিহ্ন ঈশ্বর দেননি যেটাকে আমাদের পুজো করতে হবে। না, আমরা ক্রুশ ব্যবহার করি পুজো করবার জন্য, না, চিহ্ন হিসাবে আমরা মনে করি যীশুখ্রিস্ট তিনি কি করেছেন। আমাদের কোনো পুজো অর্চনার জিনিস নেই, কিন্তু ঈশ্বর সেই 12টি পাথর দিয়েছিলেন কেন? প্রথম যে বিষয় ঈশ্বর সেই 12টি পাথর দিয়েছিলেন, আর তা হল প্রথম কারণ ইসরায়েলীয়রা যাতে মনে রাখে ঈশ্বর তাদের জন্য কি করেছেন, তারা যেন মনে রাখে। না প্রিয় ভাই বোন, আমরা যখন ভুলে যাই ঈশ্বর আমাদের জন্য কি করেছেন, আমাদের জন্য আমাদের জীবন থেকে ঈশ্বরের প্রতি সেই ভক্তিপূর্ণ ভয় সেটা হারিয়ে যায়। আমরা ভুলে যাই ঈশ্বর আমাদেরকে কত দয়া করেছেন। ঈশ্বর তাদেরকে দিয়েছিলেন যাতে করে তারা মনে রাখে, তারা যেন মনে রাখে। এই মধ্যে দুটি প্রজন্ম চলে এসেছে। লোহিত সাগর যারা পার হয়েছিল তারা এখন বেঁচে নেই, কিন্তু সে সময় একটি জনগোষ্ঠী ছিল যাদের বয়স ছিল 20 বছরের নিচে। তারা এখন জর্দন নদীর ধারে এসেছে, কিন্তু যখন জর্দন নদীর ধারে তারা এসেছে তাদের বয়স প্রায় 60 বছর। এবং এর মধ্যে আরো দুটি প্রজন্ম চলে এসছে যারা লোহিত সাগর পার হওয়া দেখেনি, তারা শুনেছে। কিন্তু ঈশ্বর এখন আরেকটি কাজ করছেন, তিনি জর্দন নদীকে ভাগ করছেন একইভাবে। একইভাবে আগে যারা দেখেছে তারা এখন নেই, তারা শুনেছে, এখন যারা আছে তারা দেখবে। না, ঈশ্বর কি কাজ করছেন দেখুন। প্রথমত ঈশ্বর যেটা প্রমাণ করছেন তা হল যে মসি তিনি লোহিত সাগর ভাগ করেছিলেন, এখন যিহোশীয় তিনি কি জর্দন নদী ভাগ করছেন না। একটা শিক্ষা এখানে রয়েছে। শিক্ষাটা হলো এই যে কখনোই ঈশ্বর শুধুমাত্র নির্দিষ্ট নেতৃত্বের ভিতর দিয়েই যে আশ্চর্য কাজ করেন কিংবা দয়া করেন তা নয়, তা নয়। বরং ঈশ্বর তার ক্ষমতা অনুসারে তিনি সব সময় দয়া করেন, তিনি সব সময় দয়া করেন। ইসরায়েলেরা হয়তো মনে করেছে আমাদের নেতা নাই, মসি নাই, এখন কি করব? ঈশ্বর মসির ভিতর দিয়ে এত বড় বড় কাজ করেছেন, এখন তো আমাদের নেতা নাই, হয়তো বা ঈশ্বর কাজ করবেন না। আমাদের জীবন এরকম হয়ে থাকে প্রিয় ভাই বোন। আমরা এভাবে চিন্তা করি, অমুক ছিল, এক সময় এখানে একটা গান ছিল, বারোজ বারোজ, ছিল কিনা? যখন ডাক্তার বারোজ নাই, আর তো কোনো উপায় নাই, এখন লোহিত সাগর কিভাবে পার হল? প্যাটারসন গেল, ফোর্ড গেল, ডাক্তার তুমি ওটাও যাবে। আমাদের মনে হতে পারে হায় হায় এখন কি হবে? ঈশ্বর তাদেরকে শিক্ষা দিচ্ছেন, না, আমি কোন নির্দিষ্ট ব্যক্তির ভিতর দিয়ে তোমাদের দয়া করি তা নয়, বরং আমি আগেও যেভাবে দয়া করেছিলাম মনে করো, এখন আমি সেভাবে দয়া করছি। এই 12টি পাথর রয়েছে, তোমরা মনে রাখো। ঈশ্বর তোমাদের জন্য কি করছেন। আমরা যখন ভুলে যাই তখন আমাদের জীবনে সে আধ্যাত্মিক অধঃপতন নামতে শুরু করে। ঈশ্বর সেই 12টি পাথর দিয়েছিলেন। প্রথম কারণ তা হল যে ঈশ্বর তারা যেন মনে রাখেন যে ঈশ্বর শুধুমাত্র একজনের ভিতর দিয়ে কাজ করেন তা না, কিন্তু তিনি সবসময় দয়া করেন। দ্বিতীয়ত শিক্ষা যেখানে ছিল যে ঈশ্বর শুধুমাত্র একটা প্রজন্মকে দয়া করেছিলেন তা না, বরং ভবিষ্যৎ প্রজন্মকেও তিনি দয়া করছেন। আমি যেটা প্রথমে বলেছি, লোহিত সাগর যারা পার হয়েছিল তারা ইতিমধ্যে মারা গিয়েছে। এখন ঈশ্বর আর একটি জেনারেশনকে পার করতেছেন যারা বেঁচে আছে। কিন্তু ঈশ্বর কি করছেন? তাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই পাথরগুলো তুমি যখন দেখবা তুমি মনে রাখবা আমি তোমার পূর্বপুরুষকে যেভাবে দয়া করেছি আমি তোমাকেও সেভাবে দয়া করতে পারি, আমি তোমাকেও সেভাবে দয়া করতে পারি। এই 12টি পাথর তার প্রমাণ। তুমি মনে রাখো, তুমি মনে রাখো। প্রিয় ভাই বোন, আজকে আমাদের জীবন যদি আমরা চিন্তা করি, আমরা ভুলে গিয়েছি কিনা ঈশ্বর আমাদের বাবাদেরকে কিভাবে দয়া করেছিলেন, ঈশ্বর আমাদেরকে কিভাবে দয়া করেছেন? ভুলে গিয়েছি কিনা? ভুলে গিয়েছি কিনা? আমরা অনেক সময় ভুলে যাই। ভুলে যাই আমি কোথা থেকে এসেছি, ভুলে যাই আমার কি অবস্থান ছিল, ঈশ্বর কোথা থেকে আমাকে কোথায় উঠিয়েছেন, কোথায় নিয়েছেন, কিভাবে ব্যবহার করছেন, ভুলে যায়।
ভুলে যাই আমার বাবাকে ঈশ্বর কিভাবে দয়া করেছিলেন, ভুলে যায়। কিন্তু ঈশ্বর বলছেন না, এই যে পাথর তুমি যখন দেখবা মনে রাখবা আমি কিভাবে দয়া করেছি। আজকে যে সন্তান অনেক উপরে উঠেছেন, না আপনি চিন্তা করেন আপনার বাবাকে ঈশ্বর কিভাবে দয়া করেছেন। আপনার বাবার কি অবস্থা ছিল, আপনার দাদুর কি অবস্থা ছিল, মনে করুন কি যোগ্যতা ছিল তাদের, কি ধার্মিকতা, কি অবস্থা ছিল। কিছুই ছিল না হয়তো, ঈশ্বর দয়া করেছেন। কিন্তু আমরা যখন ভুলে যাই তখন আসলে আমাদের সে আধ্যাত্মিকভাবে আমাদের অবগতন করতে। তাই প্রথম কারণ সেই 12টি পাথর মনে করো। দ্বিতীয় কারণ সাক্ষ্য দাও। এখানে লেখা রয়েছে, যখন তোমাদের ছেলেমেয়েরা জিজ্ঞাসা করবে এই পাথরগুলোর মানে কি, তখন তোমরা বলবে। যখন আমরা বলা বন্ধ করি, আমরা যখন সাক্ষ্য না দেই, তখন কি হয়? আসলে যেটা হয় তা হলো এই, আমাদের নেক্সট জেনারেশন তারা জানে না ঈশ্বর কি দয়া করেছেন, তারা ভুলে যায়। না, আপনাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সাক্ষ্য আছে ঈশ্বর কিভাবে দয়া করেছেন। প্রত্যেকের জীবনে সেই পাথর রয়েছে। আপনি আপনার সন্তানকে জানিয়েছেন? আপনার বাবা কি আপনাকে জানিয়েছে ঈশ্বর কি করেছেন আপনার জীবনে? আজকে যদি আমরা সন্তানদেরকে জিজ্ঞাসা করি তোমার বাবা মা কিভাবে পরিত্রাণ পেয়েছে, অনেক সন্তান হয়তো বা জানেই না। সাক্ষ্য দাও, মনে করো, সাক্ষ্য দাও। জানেন ইসরায়েলদের জীবনে কি হয়েছিল? যদি আপনি বিচারকর্তৃগণ 2 অধ্যায় দেখেন, বিচারকর্তৃগণ 2 অধ্যায়, জিওশো মারা যাওয়ার পরে কি হয়েছে দেখুন। বিচারকর্তৃগণ 2 অধ্যায় 10-11 পদে যেটা লেখা রয়েছে, 10 থেকে 13 পদ আমরা একটু দেখি। কয়েকটি পৃষ্ঠা পরেই 303 পৃষ্ঠা। সাক্ষ্য না দেওয়া হলে কি হয়েছে একটু দেখি। জিহোশোর সময়কার ইসরায়েলীয়রা মারা গিয়ে, 2 অধ্যায় 10 পদ থেকে পড়ছি, তাদের পূর্বপুরুষদের কাছে চলে যাবার পর তাদের জায়গায় আসলো তাদের বংশধরেরা। এরা সদাপ্রভুকে জানত না এবং সদাপ্রভু ইসরায়েলীয়দের জন্য যা করেছিলেন তাও জানত না। সদাপ্রভুর চোখে যা মন্দ তারা তাই করত। তারা বাল দেবতাদের পূজা করত। তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু, যিনি তাদের মিশর দেশ থেকে বের করে এনেছিলেন, তারা তাকে বারবার ত্যাগ করত। তারা তাদের চারপাশের জাতিদের বিভিন্ন দেব দেবতার দিকে ঝুঁকে পড়ত এবং সেগুলোর পূজা করত, আর তাতে তারা সদাপ্রভুর ক্রোধ জ্বালিয়ে তুলত। ইসরায়েলের নেক্সট জেনারেশন, দাদুরা বাবারা সাক্ষ্য দেয়নি, নেক্সট জেনারেশন তারা সদাপ্রভুকে চেনে না। আর আজকে ঈশ্বর সেই পাথর সেখানে রেখেছেন। যখন তোমার ছেলেমেয়েরা বলবে তখন সাক্ষ্য দাও। আমরা ভুলে যাই আমাদের ভালো অবস্থা যখন আসে, আমরা ভুলে যাই আমাদের যখন স্বাচ্ছন্দ্য আসে, যখন সুস্থতা রয়েছে, আমরা ভুলে যাই। সাক্ষ্য দিতেও ভুলে যাই। আমার জীবনে আমার সামান্য বয়সে ঈশ্বর অনেক কিছু শিখিয়েছেন, দেখিয়েছেন। চেষ্টা করি সেগুলো বিষয়ে আমার সন্তানদেরকে আমি কিছুটা জানাতে। আপনাদেরকে আমি একটা প্লেট, একটা গ্লাস দেখাই। একটা মেলামিনের প্লেট, একটা মেলামিনের গ্লাস, এবং এই প্লেটটা এবং গ্লাসটার প্রিন্টও ঠিক নয়, আপেল থাপেল আছে আর কি। কয় টাকাই বা দাম, কিন্তু এই প্লেট এবং গ্লাস এটা আমার বিয়ের দিন থেকে আমাদের সাথে আছে। এই প্লেট এবং গ্লাস এটা মায়া বিশ্বাস তিনি আমাদের বিয়ের উপহার হিসেবে দিয়েছিলেন। মায়া বিশ্বাস
না মায়া বিশ্বাস তিনি মাঠে ঘাটে কাজ করেন, যেদিন ইনকাম আছে সেদিন খান, যেদিন ইনকাম নাই সেদিন খান না। আমি ধন্যবাদ দিই, আপনারা অনেক অনেক উপহার দিয়েছিলেন, আমি সরি একটা আমার কাছে নাই, কোথায় গেছে জানিও না, এইটা আছে। তাই আমি এটা রেখেছি এবং এই প্লেট এবং গ্লাস এটার বয়স এখন অনেক, কিন্তু এটি আমেরিকাতেও গেছে। এই প্লেট এবং গ্লাস আমেরিকায় 10 বছর থেকেছে এবং 10 বছর পরে আবার বাংলাদেশে আমেরিকা থেকে ফিরে এসছে এবং এখনো আমরা এটা ব্যবহার করি। এই প্লেট এবং গ্লাসের অনেক বড় কাহিনী। যখন আমি এবং আমার স্ত্রী আমরা প্রথম সংসার শুরু করি আমেরিকাতে, আমাদের কোনো থালা বাসন নাই, শুধু একটা প্লেট একটা গ্লাস। নতুন সংসার, কি সুন্দর, দুজনে আছি। পরবর্তীতে আমরা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিছু জিনিস কিনে আমাদের সংসার শুরু করি। আর তারপরে যখন আমাদের প্রথম সন্তান আমাদের ঈশ্বর দেন, সেই সময়টি ছিল আমাদের একটি চরম মুহূর্ত। চরম মুহূর্ত অনেকবার হয়তো আপনাদের কাছে আমি অল্প অল্প করে এটি বলেছি, কিন্তু আমরা এমন একটা অবস্থার ভিতর দিয়ে গিয়েছি যেটা আসলেই বিভীষিকাময়। এটা বিদেশ, বাংলাদেশ নয়। এখানে ধার পাওয়া যায় না, এখানে আত্মীয় স্বজন নেই, এখানে ইন্স্যুরেন্স ছাড়া কোনো কিছু হয় না। আমাদের ইনকাম নাই, আমাদের যা ইনকাম আছে তার থেকে আমাদের এক্সপেন্স বেশি। দুবেলা খাবারের মতো পয়সা আমাদের নেই। একবেলা আমরা রান্না করে খেতাম, আর আরেক বেলা কি খেতাম জানেন? আমার স্ত্রী সে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার জন্যে 1 মিল সে ফ্রি পেত। সে কখনো ডাইনিং দোকানে সে খাবার খাইত না, ওই ওয়ান টাইম প্লেটের ভিতরে সেগুলোকে বাইর করে নিয়ে আসতো, নিয়ে আমরা সেটা দুভাগ করে খেতাম। সকালের নাস্তা আমরা কোনোদিন খাইনি, পয়সা নেই। আর এই অবস্থায় যখন ঈশ্বর আমাদের সে সন্তান তিনি দিতে যাচ্ছেন, ইন্স্যুরেন্স নাই, অর্থ নাই, গাড়ি নাই, হাসপাতাল কোন দিক দিয়ে দেবো তাও জানি না। বিচলিত ছিলাম, কিন্তু ঈশ্বরের উপর নির্ভরতা হারায়নি। ঈশ্বরের বাক্য তখন আমাদের জীবনে বাস্তবতার রূপ নিতে আরম্ভ করেছে। পরবর্তীতে আমাদের জীবনে যখন সেই সন্তান ঈশ্বর দেন, তার যে নাম, তার মানে হল ঈশ্বর উদ্ধার করেন। হিব্রু শব্দের শুয়া থেকে এই শব্দটা এসেছে, ঈশ্বর উদ্ধার করেন। ঈশ্বর উদ্ধার করেছেন, ঈশ্বর উদ্ধার করেছেন। আমরা ভুলে যাইনি। আমার সন্তান এই প্লেটে তখন থেকে খায়, ছোট থেকে। এখনো প্রত্যেক দিন এই প্লেট আমার টেবিলে থাকে। এখন মিনরি খায়, তারপরে জেসন খাবে, তারপরে আরেকজন সেটাও খাবে। মনে রাখি যেন ভুলে না যায়। না, আজকে এমন দিন আমার জীবনে নাই যে আমার একবেলা খেতে হয়। ঈশ্বর দিয়েছেন 2 বেলা খাবার দিয়েছেন, কিন্তু আমি যদি ভুলে যাই, আমার সন্তানকে যদি আমি না শিখাই, সেই ঈশ্বর ভক্তি থেকে ভুলে যাবে। সে দেখবে এখন বাবা গাড়িতে ঘোরে, বাবার মোটর সাইকেল, বাবার এটা, বাবার ওটা, কিন্তু সে জানলো না বাবাকে ঈশ্বর কোথা থেকে নিয়ে আসছেন। না প্রিয় ভাই বোন, আজকে আপনারা যখন আছেন, আপনি যদি আপনার জীবনের সাক্ষ্য আপনার সন্তানকে না জানান, ঈশ্বর আপনার জীবনে কি করেছেন সেটা যদি না জানান, আপনার সন্তান ঈশ্বর থেকে দূরে চলে যাবে, চিনবে না, জানবে না। ঈশ্বর সেদিন বলেছেন, এই 12টি পাথর এই গিলগলে রাখো। যতবার তোমাদের সন্তানরা জিজ্ঞেস করবে এটার মানে কি, তুমি সাক্ষ্য দিবা। ঈশ্বর সমুদ্র ভাগ করেছেন, ঈশ্বর নদী ভাগ করেছেন। আমাদের জীবনে যখন সেই কষ্ট আসে, আপনি সাক্ষ্য দিবেন, আমার জীবনে এই সমুদ্র, যখন আমার জীবনে কোনো উপায় ছিল না, সেটা ঈশ্বর ভাগ করেছেন। সদাপ্রভু ঈশ্বর করেছেন। সাক্ষ্য দিন, সাক্ষ্য দিন। যদি না দেই, আমাদের এই প্রজন্ম হারিয়ে যাবে। প্রিয় ভাই বোন, আপনি কতবার দিনে গির্জে আসেন, কতবার কি করেন, কিছু যা আসেন, আপনি সাক্ষ্য দিন। কিন্তু আমরা কি করি? আমরা সাক্ষ্য দেওয়া তো দূরের কথা, নিজেরাই ভুলে যাই। আমরা অনেক সময় ভুলে যাই। মানে অনেক সময় এভাবে আমরা চিন্তা করি
খাঁটি বাংলায়, খাস বাংলা একটা কথা আছে, মাফ করবেন কথাগুলো পূর্বের থেকে বলি। আমরা অনেক সময় বলি যে গুটি ফিট হয়ে গেছে, গুটি ফিট। গুটি ফিট মানে বোঝেন? কে কে বোঝেন এই কথাটা? কোন রকম ভাবে একটা সেটেলমেন্ট হয়েছে, গুটি ফিট, আর কোনো চিন্তা নাই। চাকরি তো হয়ে গেল, আর তো কোনো চিন্তা নাই, এখন ঈশ্বর লাগে না। এখানে একজন লোক ছিল আমাদের মন্ডলীতে, এখন নাই। ওর প্রত্যেক সপ্তাহে চাকরি দিত। কি কি কারণে চাকরি নেই? যখন চাকরি নাই তখন এসে গির্জা আসে, যখন চাকরি হয়েছে আবার গির্জা আসে না। আবার বলে যে আজকে থেকে তোমার চাকরি নেই, আবার দেখা যাচ্ছে গির্জা চলে আসে, স্বামী স্ত্রী দুজনে। আবার যখন চাকরি হয়েছে আবার নেই। হাই ক্রিস্টিয়ান, আমরা ভুলে যাই, ভুলে যাই। আজ যদি কোন খ্রিস্টিয়ান, যদি নতুন প্রজন্ম ঈশ্বরের কাছে না থাকে, আমি বাবাদের দোষারোপ করি, আমি দাদুদের দোষারোপ করি। কারণ হয়তোবা আপনি আপনার সন্তানের কাছে ঈশ্বর আপনার জীবনে যে লোহিত সাগর ভাগ করেছিল তা সাক্ষ্য দেন নাই। সন্তান যদি অহংকার চলে আসে, যদি মনে করি না আমার গুটি ফিট, পড়াশোনা শেষ, সেটেলমেন্ট হয়েছে, ভালো চাকরি করছি, সবকিছু ঠিক আছে, ভুলে যেও না ঈশ্বর তোমার বাবা, তোমার দাদুকে কিভাবে অবস্থায় নিয়ে এসছে। কারণ ইসরায়েলেরও যখন ভুলে গিয়েছে, ঈশ্বরের ক্রোধ তাদের উপরে জ্বলে উঠেছিল, ঈশ্বরের ক্রোধ তাদের উপরে জ্বলে উঠেছিল। ছেলে আমেরিকাতে থাকে, মেয়ের বিয়ে দিতে হবে, বাহ আমেরিকান ছেলে পেয়েছি। সত্য ঘটনা বলছি আপনাদের কাছে, আমেরিকায় ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে, পেপারে এসেছিল ঘটনা। বিয়ে দেওয়া হয়েছে, এখন ছেলে আমেরিকায় সেটেল, মেয়ে তো যাচ্ছে গুটি ফিট, এরকম একটা অবস্থা। আর কি দরকার, লাইফ তো সেটেল, আমেরিকাতে চলে যাচ্ছে। আমেরিকায় গিয়েছে মেয়ে, সিটিজেনশিপ নিয়ে চলে গেছে, কারণ স্বামী এখন আমেরিকা। আমেরিকাতে চলে গেছে সুটকেস নিয়ে, সুটকেস যা খুলেছে, কি ছিল জানেন? সুটকেসের ভিতরে একটা সাপ ছিল, সে নিজেও জানত না। ক্যানারের ভিতর দিয়ে যখন গেছে, মানুষ মনে করছে দড়ি। সুটকেস খুলতে সাপ বেরো, স্বামীকে একটা মাথার মধ্যে ঠুকে দিচ্ছে। স্বামী, আমেরিকান স্বামী, ঘন্টাখানেকের ভিতরে মরে শেষ। না, আমাদের জীবনে একটা ফোন কল, একটা অ্যাক্সিডেন্ট, একটা ডায়াগনোসিস, একটা পোকার কামড় জীবনকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে আমরা নিজেরাও জানি না। ভুলে না যায়, সাক্ষ্য দেই, সাক্ষ্য দেই। প্রিয় ভাই বোন, উদ্দীপনা সভা আমরা করছি। আজকে হয়তো বা এই সিদ্ধান্তটা আমরা নিতে পারি। আজ বাড়ি যেয়ে চিন্তা করেন, ফিরে যান 30 বছর আগে, কোথায় ছিলাম, কোথা থেকে ঈশ্বর নিয়ে আসলেন, কোন অবস্থায় আছি, ওই যোগ্যতা আমার ছিল কিনা। কিন্তু ঈশ্বর এত দয়া করেছেন, সন্তানদেরকে শিখান। সন্তানেরা বাবা মার সাক্ষ্য শুনুন। আজ আমাদের জীবনের এই 12টি পাথর খোঁজার সময়, খোঁজার সময় মনে রাখি, সাক্ষ্য দেই। তারপর সেই 12টি পাথর ঈশ্বর কেন রেখেছিলেন? প্রথমত তিনি রেখেছিলেন যাতে করে আমরা মনে রাখি, তারা মনে রাখে, সাক্ষ্য দেয়। দ্বিতীয় যে কারণ সেটা ছিল, আর তা হলো এখানে 24 পদে লেখা আছে, তিনি কাজ করেছিলেন যাতে পৃথিবীর সমস্ত জাতি জানতে পারে যে সদাপ্রভুর হাত শক্তিশালী। আজ ঈশ্বর আপনাকে এই লোহিত সাগরের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছেন, এই জর্দন নদীর ভিতর দিয়ে নিয়ে যাচ্ছেন। এটি শুধু আপনার একটা বেনিফিটের জন্য তা নয়। আমরা অনেক সময় আমাদের বেনিফিট ছাড়া কিছু চিন্তাই করি না। না, ঈশ্বরের পরিকল্পনা আলাদা, যেন অন্য জাতি জানে তিনি শক্তিশালী। আপনারা জানেন এখানে রাহবের বিষয়, আর একটি অধ্যায় আগেই 2য় অধ্যায়, যিহোশীয় 2য় অধ্যায়, আর এখানে রাহব তিনি সাক্ষ্য দিয়েছিলেন কি একটু দেখুন, একটু দেখুন। এখানে লেখা আছে যে
2 অধ্যায় যদি আমরা 8-9 পদ দেখি, 8-9 পদ থেকে 8 থেকে 11 পদ যদি দেখি, লেখা আছে, গুপ্তচরেরা শোবার আগে রাহব ছাদের উপরে গিয়ে তাদের বলল, আমি জানি সদাপ্রভু এই দেশটা আপনাদের দিয়েছেন, আপনাদের সম্বন্ধে একটা ভীষণ ভয়ের ভাব আমাদের মধ্যে জেগেছে, কাজেই এই দেশের বাসিন্দারা আপনাদের ভয়ে একেবারে দিশাহারা হয়ে পড়েছে। মিশর দেশ থেকে আপনাদের বের করে আসবার পর সদাপ্রভু কেমন করে লোহিত সাগরের জল আপনাদের সামনে থেকে শুকিয়ে ফেলেছিলেন তা আমরা শুনেছি। সিহন আর ওগ নামে জর্দনের পূর্ব পারের 2 নিমরীয় রাজাকে ধ্বংস করে দিয়ে আপনারা তাদের কি দশা করেছিলেন তাও আমরা শুনেছি। এই সব শুনে আমাদের অন্তরে সব আশা ভরসা ফুরিয়ে গেছে এবং আপনাদের ভয়ে সবাই সাহস হারিয়ে ফেলেছে। আপনাদের ঈশ্বর সদাপ্রভুই স্বর্গের এবং পৃথিবীর ঈশ্বর। কে কোথায় লেখা আছে? মসি তিনি মহান, জিওসও তিনি মহান, কোনোদিন লেখা নাই। স্বর্গের ঈশ্বর সদাপ্রভু। ওই 12টা পাথর যখন দেখবে তারা স্মরণ করবে ঈশ্বর কি করেছেন, ঈশ্বর কি করেছেন। আপনার জীবনের সাক্ষ্য, আপনি যে অবস্থার ভিতর দিয়ে নিয়ে এসেছেন, আপনার জীবন দেখে মানুষ বলবে ঈশ্বর সেটা করেছেন। অন্য জাতিরা জানবে। ইসরায়েলীয়দের আশেপাশে এখানে 7টা জাতির কথা লেখা রয়েছে, যেটা আমরা 3 অধ্যায় 9 পদে দেখি, 10 পদে। কনানীয়, হিত্তীয়, ইব্বীয়, পরেশীয়, গির্গাসীয়, ইমরীয়, জীবসীয়। কিন্তু জানেন, যদি আপনি ভৌগোলিক অবস্থান দেখেন, 17টা জাতি ছিল আশেপাশে। 17টা জাতি, যাদের দেবতারা ছিল মিলকন, ক্রমশ, বালদেব, অষ্টাদশ দেবী, দাগন, আরো অনেকে। কিন্তু সবাই জানবে সদাপ্রভুর হাত শক্তিশালী। ওই 12টা পাথর কিসের জন্য? সবাই জানবে সদাপ্রভুর হাত শক্তিশালী। আজ আপনার জীবন, আমার জীবন মানুষ যখন দেখবে, আপনার আমার সাক্ষ্য যেমন শুনবে মানুষ, সদাপ্রভুর হাত শক্তিশালী। তারা জানবে সদাপ্রভুর হাত শক্তিশালী। অন্য জাতিরা জানবে। তৃতীয়ত যে বিষয়টা আমরা দেখতে পাই, 24 পদের শেষে লেখা আছে, আর যাতে তোমরা সব সময় তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে চলো। ওই 12টি পাথর কেন আছে কেন? যাতে করে তোমরা সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে চলো। সদাপ্রভু এই জিনিসটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেন, যাতে করে তাকে সবাই ভক্তিপূর্ণ ভয় করে। ভক্তিপূর্ণ ভয় আসলে জিনিসটা কি? শুধু ভয় তা নয়। মানুষ সাপ দেখলে ভয় পায়, ঈশ্বর বলছেন না, ওই ভয় আমি চাচ্ছি না। মানুষ অনেক সময় অ্যাংজাইটিতে ভুগে, ভয় হয়, পরীক্ষাতে ভয়, সারা রাত ঘুমাচ্ছি না, ওই ভয় ঈশ্বর বলছেন না। আপনি যদি হিব্রু ভাষা দেখেন, আলাদা আলাদা শব্দ আছে ভয়ের জন্য। একটা হলো টেরর, অর্থাৎ সাপ দেখলে ভয় পায়। সেরকম হঠাৎ করে কেউ যদি আপনাকে ধাওয়া করে একটা অস্ত্র নিয়ে, আপনি ভয় পান, এটা টেরর, ওটা আলাদা। ঈশ্বর ওই ভয়ের কথা বলছেন না। ঈশ্বর বলছেন না তুমি আমাকে ওরকম ভয় পাও। ঈশ্বর বলছেন না যে তুমি সবসময় ভয় পাও যে কখন এসে ওই দেবতা আমাকে ঠেসে ধরবে, এরকম ভয়। এরকম না। ঈশ্বর এই কথা বলছেন না যে তুমি অ্যাংজাইটির ভয় করো, পরীক্ষা আছে ভয় পাচ্ছি, এরকম ভয়। এটা ঈশ্বর বলতেছেন না। কিন্তু ঈশ্বর বলছেন ভক্তিপূর্ণ ভয়, যার জন্য সম্পূর্ণ আলাদা একটা হিব্রু শব্দ, যার অর্থ হল এই যে আপনি সেই ভয় করেন কারণ তিনি আপনার পিতা, আপনি সম্মান করেন তাই ভয় করেন। তাকে আপনি ভালোবাসেন তাই আপনি ভয় করেন, তাকে আপনি ভক্তি করেন তাই আপনি ভয় করেন, এবং তিনি সবসময় আপনার কাছে আছেন, এই যে অনুভূতি আপনার ভিতরে আছে সেটা আপনি ভয় করেন।
আমাদের এখন সিসি ক্যামেরা আছে সবখানে, সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা যখন থাকে, একটা মানুষ যখন দেখে যে আমাদের সিসি ক্যামেরাতে দেখা হচ্ছে, তখন কিন্তু তার গতিবিধিটা আলাদা রকম হয়েছে, আলাদা রকম। কারণ আমাকে কেউ দেখছে। অথবা আমরা যদি অনেক সময় দেখা যাচ্ছে কারো উপস্থিতিকে আমরা অনুভব করি যে আমাকে কেউ দেখছে, আমাদের গতিবিধি ভালো হয়েছে। ছাত্র বা ছাত্রী অন্য মানুষ কেউ কিছু করছে, ক্লাসের মধ্যে মোবাইল ফোন খুলছে, স্যার দেখছে, ও সবসময় একটু ভুলে গেল, কারণ কি স্যার দেখতেছে। কাজের সময় তাই, কাজের সময় অনেক সময় তাই, স্যার দেখছে, সঙ্গে সঙ্গে লুকাইছে। আপনি যদি লুকান, তার মানে আপনি কি করতেছিলেন? এমন কিছু করছিলেন যেটা অনুচিত, কারণ আপনি নিজেই জানেন সেটা অনুচিত। তারপরে করছিলেন কেন? কিন্তু যখনই দেখলেন যে কেউ দেখতেছে, কর্তৃপক্ষ দেখতেছে, লুকাইলেন। ঈশ্বর ভয়টা এরকম যে সবসময় তিনি আপনাকে দেখতেছেন, সবসময় তিনি আপনাকে দেখছেন। তোমরা যারা আমাকে ভক্তিপূর্ণ ভয় পাও, ওই পাথরগুলো কিসে? ঈশ্বর আমাদেরকে পার করেছেন তার প্রমাণ। ঈশ্বর তোমাদের সঙ্গে ছিলেন তখন? হ্যাঁ, ঈশ্বর তখন আমাদের সঙ্গে ছিলেন, ঈশ্বর এখন আমাদের সঙ্গে আছেন, তার প্রমাণই চাই। ভয় করে, ভয় করে। প্রথম উদ্দেশ্য মনে রাখি, সাক্ষ্য দেয়। দ্বিতীয় উদ্দেশ্য সমস্ত জাতি জানবে তার হাত শক্তিশালী। তৃতীয় উদ্দেশ্য ভক্তিপূর্ণ ভয় করে। আজ আমাদের জীবনের পাথরগুলো আমরা খুঁজে দেখি। অর্থ হল এই, আমাদের জীবনে ঈশ্বর কি করেছেন, কখন করেছেন চিন্তা করি, চিন্তা করি। যখন আমরা চিন্তা করি, তখন আমরা সাক্ষ্য দেই, তখন আমরা কৃতজ্ঞ হই, আমাদের ভিতরে উদ্দীপনা আসে। আমরা আমাদের সন্তানদেরকে জানাই, তারা ঈশ্বর ভক্তি শেখে। কিন্তু কি হয় জানেন? যখন এটা না হয়, যখন এটা না হয়, মনে করি না, সাক্ষ্য দেই না, চিন্তা করি না, ভক্তিপূর্ণ ভয় করি না, তখন কি হয় একটু দেখুন। যেটা আমি বলে শেষ করতে চাই, মসির মৃত্যুর আগে তিনি একটি গান করেছিলেন। আর মসির গান এভাবে লেখা আছে, দ্বিতীয় বিবরণ, দ্বিতীয় বিবরণের ভিতরে এটা লেখা রয়েছে, 32 অধ্যায় মসির গান। আমার প্রচার শেষ, 3টি পদ, 3টি বিষয় আমি বলেছি। মনে করি, সাক্ষ্য দেই, ঈশ্বর শক্তিশালিতা প্রকাশ তিনি করুন, এবং ভক্তিপূর্ণ ভয় আমাদের ভিতরে থাকুক, এই চিহ্ন আমরা মনে করি। কিন্তু যখন করি না, কি হয়? মসি একটি গান তিনি গাইলেন। গানটি ছিল এই যে এখানে যেটা লেখা রয়েছে, গানটি 3 ভাগ আমরা করতে পারি এভাবে। ঈশ্বর কি করেছেন, ইসরায়েলেরা কি করেছে, ঈশ্বর এর পরিপ্রেক্ষিতে তিনি কি করেছেন, ক্রোধ ঝেলে দিয়েছে। না, ঈশ্বর কি করেছেন, আমি একটু আপনাদের জন্য 4 পদ থেকে কয়েকটি পদ করি। 4 পদ থেকে 32 অধ্যায় দ্বিতীয় বিবরণ। তিনি আশ্রয় পাহাড়, তার কাজ নিখুঁত, তার সমস্ত পথ ন্যায়ের পথ, তিনি নির্ভরযোগ্য ঈশ্বর, তিনি কোনো অন্যায় করেন না, তিনি ন্যায়বান ঈশ্বর। তার প্রতি তার লোকেরা জঘন্য ব্যবহার করেছে, তাদের অন্তরের কলঙ্কের জন্য তারা আর তার সন্তান নয়, তারা অবিশ্বস্ত, তাদের মন সরল নয়। আমি 7 পদ থেকে পড়ছি, 7 পদ থেকে। সেই পুরনো দিনগুলোর কথা মনে করো, তোমাদের অনেক দিন আগেকার পূর্বপুরুষদের কথা ভেবে দেখো। সেই সব দিনের কথা তোমাদের পিতাদের জিজ্ঞাসা করো, তারা তোমাদের বলবেন। বুড়ো লোকদের জিজ্ঞাসা করো, তারা তোমাদের বুঝিয়ে বলবেন। মহান ঈশ্বর যখন বিভিন্ন জাতিকে সম্পত্তি ভাগ করে দিলেন আর মানুষকে ভিন্ন ভিন্ন জাতিতে ভাগ করলেন, তখন ইসরায়েল জাতির লোক সংখ্যা মনে রেখো,
মনে রেখে তিনি অন্য জাতিদের সীমানা ঠিক করে দিলেন। সদাপ্রভুর পাওনা ভাগী হলো তার লোকেরা। যাকব, হ্যাঁ ইসরায়েল জাতি হলো তার পাওনা সম্পত্তি। তারপর একটু মন দিয়ে দেখেন ঈশ্বর কি করেছেন। তিনি তাকে এক মরু এলাকায় পেলেন গর্জনে ভরা এক নির্জন জায়গায়। তিনি তাকে ঘিরে রাখলেন, যত্ন করলেন, তাকে চোখের মণির মতো করে পাহারা দিয়ে রাখলেন। যেমন করে ঈগল পাখি তার বাসায় বাচ্চাদের চঞ্চল করে তোলে, যেমন করে তাদের উপর সে আস্তে আস্তে উঠতে থাকে, যেমন করে তাদের তুলে নেবার জন্য তার ডানা মেলে দেয়, আর যেমন করে তার পাখার উপর তাদের বয়ে নিয়ে যায়, সদাপ্রভু একাই তাকে চালিয়ে নিয়ে আসলেন। তার সঙ্গে ছিল না কোনো দেবদেবতা। বিজয়ী হিসেবে তাকে চালিয়ে নিয়ে গেলেন দেশের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। তাকে ক্ষেতের ফসল খেতে দিলেন। তিনি তাকে খাওয়ালেন সেই মধু যা পাহাড়ের ফাটলে পাওয়া যায়। আর তাকে শক্ত পাথরের জমির জলপায়ের তেল খাওয়ালেন। তিনি তাকে খাওয়ালেন গরুর দুধের দই আর ছাগল ও ভেড়ার দুধ, আর খাওয়ালেন মোটা সোটা ভেড়ার বাচ্চার মাংস, ছাগলের মাংস আর বাসন দেশের পুরুষ ভেড়ার মাংস। তিনি তাকে খাওয়ালেন পরিপুষ্ট গম। হে ইসরায়েল, তুমি গেজে ওঠা আঙ্গুর রস খেয়েছ, ঈশ্বর এগুলো সব করেছে। আর কি হয়েছে জানেন? ইসরায়েল ভুলে গিয়ে কি হয়েছে দেখেন। 15 পদ। যখন এটি আমি 2002 সালে প্রথম দেখেছিলাম, আমার কাপুনি এসেছিল। দেখেন কি লেখা আছে। কিন্তু মোটা সোটা হয়ে যিশুরন লাথি মারল। হে যিশুরন, তুমি অতিরিক্ত খেয়ে ভারী ও মোটা হয়েছ। তারপর সে তার সৃষ্টিকর্তা ঈশ্বরকে ত্যাগ করলো আর ছোট করে দেখলো তার আশ্রয় পাওয়ার। ঈশ্বরের এতগুলো আশীর্বাদ নিয়ে মোটা সোটা হয়ে লাথি মারল। যখন আমরা ভুলে যাই, এই কাজটা হয় আমাদের জন্য। যখন খ্রিস্টিয়ান ভুলে যায় ঈশ্বর তার জীবনে কি দয়া করেছেন, তখন এই কাজটা আপনি করছেন। ঈশ্বরের সবকিছুকে আজকে মোটা সোটা হয়ে লাথি মারতেছে। আমাদের ব্যক্তিগত জীবনেও দেখা যায়, আমাদের মিনিস্ট্রিতেও দেখা যায়। ব্যক্তিগতভাবে কেউ ধরবেন না ব্যাপারটাকে, আমি অনুরোধ করি। ব্যক্তিগতভাবে কেউ নেবেন না। কিন্তু যদি আমরা দেখি, হ্যাঁ হোস্টেল দেখেন, এতিম বাচ্চা, বাবা মার কিচ্ছু নাই, স্কুল নাই, দুবেলা ভাত নাই, গায়ে কাপড় নাই, তাদেরকে নিয়ে এসে মানুষ করছে। ছোট থেকে বড় হয়ে গেছে, লাঠি মারল। বাইবেল স্কুল কলেজ দেখেন, কোথা থেকে আসছি, কি অবস্থা ছিল। যত্ন পেয়েছি, শিক্ষা পেয়েছি, খাবার পেয়েছি, বড় হয়েছি, লাথি মারল। হাসপাতাল দেখি, ডাক্তার তুমি ওকে মাঝে মাঝে বলি লাথি খাওয়া মিশনারি। লাথি খাচ্ছে সেখানে। হোস্টেল, বাইবেল স্কুল, কলেজ, হাসপাতাল। খ্রিস্টিয়ান আমরা ঈশ্বরের বিরুদ্ধে লাথি মারছি। কেন জানেন? ভুলে গেছি, সাক্ষ্য পেয়েছি, ভুলে গেছি আমি কোথায় ছিলাম, ভুলে গেছি এখন মোটা সোটা হয়ে গেছে।
রিভাইভাল আসবে, আপনার জীবনে আসবে, আপনার পরিবারে আসবে। আপনার যে কাজটা করতে হবে তা হলো আগে মনে করেন ঈশ্বর আপনার জীবনে কি করেছেন, আগে মনে করেন। তারপর আপনার সন্তানদেরকে শেখান। আজ খ্রিস্টিয়ানরা যদি একসাথে আমরা থাকি, কারো ক্ষমতা নেই আমাদের বিপক্ষে দাঁড়ায়। কিসের ভয়? আগে মনে করি, সাক্ষ্য দিন, এবং আমাদের সাক্ষ্য দ্বারা মানুষ জানুক ঈশ্বরের হাত শক্তিশালী, এবং আমরা ঈশ্বরকে ভক্তিপূর্ণ নয়, আমরা জীবনযাপন করি। এই পাথরগুলো কেন আছে? ছেলেমেয়েরা যখন জিজ্ঞাসা করবে, ঈশ্বর আমাদের লোহিত সাগর পার করেছেন, জর্দন নদী পার করেছেন, তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি শক্তিশালী ঈশ্বর। আজ আমরা আমাদের জীবনের পাথরগুলো নিজেদের দিকে হব। ঈশ্বর আমাদের আশীর্বাদ দান করুন। ব্যক্তিগতভাবে আমরা চিন্তা করি আমাদের জীবনে উদ্দীপনা আসবে, উদ্দীপনা আসবে। প্রার্থনা করি, স্বর্গীয় পিতা, তোমার বাক্য এটা সবার জন্যে, আমার জন্যে, সবার জন্যে। আমরা চিন্তা করতে শুরু করি, আমরা মনে করি তোমার দয়া, তোমার ভালোবাসার বিষয়। পরিত্রাণ দিয়েছ, পরিবার দিয়েছ, মণ্ডলী দিয়েছ, সমস্ত কিছু তোমার কাছে পেয়েছি। আমরা ভুলে যাই, আর যখন ভুলে গিয়েছি তখন আসলেই আমরা তোমাকে লাথি মারছি, যেটা ইসরায়েল করেছিল। কিন্তু প্রভু, তুমি আজকে চাও যাতে করে আমরা আবারও ঘুরে দেখি সেই 12টি পাথর আমাদের জীবনে, আমাদের যে সাক্ষ্য, তুমি যা করেছো আমাদের জীবনে, আমরা যেন তা ঘুরে দেখি, আমরা যেন তা চিন্তা করি। তুমি দয়া করো, আমাদের আশীর্বাদ দান করো, আমাদের উদ্দীপ্ত করো, যাতে তোমার গৌরব হয়। এই উদ্দীপনা সভাকে তুমি আরো সার্থকতা দাও। কারণ এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট, আমরা তোমার নামে ভিক্ষা চাই। আমেন।